নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে করব রেশনের চাল দিয়ে জিরা রাইস আর সঙ্গে করব ছোলার ডাল। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। জিরা রাইস বানানোর জন্য এক বাটি রেশনের চাল নিয়েছি, আর চালের পরিমাণটা নিজের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি এখানে এক বাটি নিয়েছি। জিরা রাইস আর শুধু শুধু তো খাওয়া যাবে না, সেই সঙ্গে করব ছোলার ডাল। ছোলার ডালটা আমি পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম, আর ডালটা ভালোভাবে ভেজানো হয়ে গেছে। এই দেখুন, ডালটা ভিজে গেছে ভালোভাবে। ঢাকা দিয়ে ডালটা রেখে দিচ্ছি। চালগুলোকে ধুয়ে নেব। চালগুলো ধোয়ার জন্য একটা গামলা নিয়ে নিয়েছি। চালগুলো দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেব। দুই তিনবার জলটা পাল্টে চালগুলো ধুয়ে নেব। দুই তিনবার জলটা পাল্টে চালগুলোকে ধুয়ে নিয়েছি। এবারে ভাতটা রান্না করে নেব। ভাত রান্না করার জন্য আমি কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। আজকে আমি এই কড়াইয়ে ভাতটা রান্না করে নেব। আমার কাছে ছোট হাঁড়ি নেই, সেই জন্য আমি কড়াইয়ে ভাতটা রান্না করে নিচ্ছি। জলটা হালকা গরম হয়ে গেছে, চালগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেবো অল্প একটু নুন, 2 টুকরো তেজপাতা দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো রিফাইন তেল দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকা দিয়ে ভাতটা রান্না করে নেব। ঢাকাটা তুলে দেখে নেব ভাতটা হয়েছে কি না। ভাতটা হয়ে গেছে। ভাতের মাড়টা ঢেলে নেব। ফুটো করা একটা থালা নিয়েছি, এই থালার মধ্যে ভাতের মাড়টা ঢেলে নিচ্ছি। ভাতটা গরম আছে, একটা চামচের সাহায্যে থালাতে ছড়িয়ে দিচ্ছি, তাহলে ভালোভাবে মাড়টা ঝরে যাবে। কিছুক্ষণের জন্য ভাতটা ঢাকা দিয়ে রেখে দেব। আবার কড়াই বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ করে নেব। কড়াইয়ে জল দেওয়া হয়ে গেছে, ডালগুলো দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতার ডাঁটি। ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হতে থাক। এবারে মশলাগুলো বানিয়ে নেব। মশলার জন্য আমি একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটা কেটে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আদা রসুন মিক্সিতে পেস্ট করে নেব। এর সঙ্গে নিয়েছি একটা টমেটো আর ধনেপাতা, এটাও মিক্সিতে পেস্ট করে নেব। এবারে ডালটা দেখে নিচ্ছি, মনে হচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেছে। ঢাকাটা তুলে দিয়েছি। এই দেখুন, ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালের জলটা ফেলে দেবো আর ডালগুলো ছেঁকে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ডালটা রান্না করে নেব। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। তেলের সঙ্গে ভেজে নেব। দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব। এর সঙ্গে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা। এখানে নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর 1 চামচ হলুদের গুঁড়ো। সব মশলাগুলোকে কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো আর ধনেপাতার পেস্ট।
সব কিছু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে একটু কষে নেব। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। ডালটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, আর ভাতটা রান্না করার সময়ও নুন দিয়েছি, সেজন্য নুনের পরিমাণটা বুঝে দিয়ে দিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল। ডালটা দিয়ে দিয়েছি, মশলার সঙ্গে কিছুক্ষণের জন্য কষে নেব। ডালটাকেও মশলার সঙ্গে কিছুক্ষণ কষে নিয়েছি। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। ডালটা তো সেদ্ধ হয়েই আছে, আর একটু জল দিয়ে দেব। এই জলে আর একটু ডালটা সেদ্ধ হয়ে যাবে। ঝোলটা কমে গেলে ডালটা হয়ে যাবে। ছোলার ডাল রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আর একটু ঘন হয়ে যাবে। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এই কড়াইয়ে জিরা রাইসটা বানাবো। দিয়ে দিয়েছি সাদা তেল। 1 চামচ মতো জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা ভেজে নেব। জিরাটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একদম লাল করে ভাজবো না, হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা চিড়ে নিয়েছি। আর একটু হালকা করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব। কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজা হয়ে গেছে। ভাত দিয়ে দিচ্ছি। এই দেখুন ভাতটা একদম ঝরঝরে হয়েছে, ভাতটা লেগে যায়নি। এবার ভাতটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তিন চার মিনিটের মতো হালকা আঁচে ভাতটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। জিরা রাইস হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, খাওয়ার জন্য প্লেটে বেড়ে নিচ্ছি। এর সঙ্গে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। এই দেখুন ঠান্ডা হওয়ার পরে ডালটা একটু ঘন হয়ে গেছে। বাড়িতে থাকা নরমাল চাল দিয়েও জিরা রাইস বানানো যায়। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। একটু সাজিয়ে নেব। সাজানোর জন্য এখানে আমি একটা পেঁয়াজকে গোল গোল করে কেটে নিয়েছি, সঙ্গে একটা টমেটো কেটে নিয়েছি। সাজিয়ে নিচ্ছি। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। জিরা রাইস প্লেটে সাজানো হয়ে গেছে, শুধু খাওয়ার অপেক্ষায়। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।